হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা উঠেই ভাবলাম না সবার আগে বাসনটা মেজে নিয়ে নিই, তো তার জন্য এই যে এক গামলা বাসন নিয়ে চলে আসলাম বাইরে। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে আগে বাসনটা মাজতে চলে আসলাম এই যে কলের পাড়ে। আর ওইদিকে কিন্তু এখনও আমার বিছানা তোলানোর বাকি, তারপরে হচ্ছে ঘর দেওয়ার বাকি, সম্পূর্ণ কাজ এখনও পড়ে আছে। কেবলমাত্র কাজে লাগলাম, সারাদিনে তো এখনও কাজ বাকিই আছে। তো এইদিকে এখন তো আর এমনটা না যে শীতের দিনের বিছানা তুলতে অনেকটা টাইম লাগবে। এখন তো শুধু জাস্ট এইদিকে মশারিটা তুলবো, বালিশগুলো একটুখানি গুছিয়ে রাখবো বাস, আর তাড়াতাড়ি কিন্তু বিছানাটা গোছানো হয়ে যায়। আর এইদিকে যখন শীত আসবে, ঠান্ডার দিনে এই ব্ল্যাঙ্কেট ল্যাপ সব কিছু ভাঁজ করতে হয়, আর অনেকটা টাইম লেগে যায় পরিষ্কার করতে বিছানা। আর এখন যেহেতু গরমের দিন, তো বেশি একটা কিন্তু বিছানার মধ্যে জিনিস থাকে না, আর তার জন্য বিছানাটা পরিষ্কার করতেও কিন্তু বেশি একটা টাইম লাগে না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে এইদিকে আমার গল্প করতে করতে এইদিকে আমার বাসন মাজা হয়ে গেল। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো, ঝুড়ির মধ্যে একদম গুছিয়ে। বাসনপত্রগুলো গুছিয়ে রেখে চলে আসলাম এই যে ঘরে। ঘরে এসে আগে আমি ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ প্রচুর গরম লাগছে। আর এদিকে চলে আসছে বর্মা। তো বর্মা এসেই বলছে বর্মার নাকি শরীরটা আজকে খুব খারাপ লাগছে। তাই আমি বললাম যে এইখানে একটুখানি শুয়ে থাকো, শুয়ে থেকে তো তারপরে যাও বাড়িতে। ও বলছিল বাড়িতে যাবে, তো আমি বললাম এখানে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে যাও। তো তারপরে বর্মা এদিকে শুয়ে আছে। তো আমি বললাম যে রান্না বান্না শেষ নাকি, অনেকক্ষণ গল্প করলাম বর্মার সঙ্গে। তো তারপরে এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বর্মা এদিকে বলছিল যে বিছানাটা যখন পরিষ্কার করছিস তো আমি বাড়িতে যাই। আমাকে থাক, ওখানে তুমি শুয়ে থাকো, আমি এরকম করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, তো পরে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নেবো। বাসনপত্রগুলো মেজে নিয়ে ওইদিকে রান্নাঘরটা ঝাড় দিচ্ছিলাম, তো এইদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে নিলাম। এখন শুধু বিছানাটা পরিষ্কার করলে বাস, আর কোনো কিছু কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমার বিছানাটা পরিষ্কার করে তো তারপরে এদিকে স্নান টান ছেড়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে জল বসিয়ে দিয়ে দিয়েছি, আর ওইদিকে জলও গরম হয়ে গিয়েছে। আর এখন আমি চালটা এইদিকে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি এক চুলোর মধ্যে কিন্তু ওইদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে ওইদিকে আমি কচুরলতিগুলো কেটে নিয়ে নেব। বর্মা এনেছিল কচুরলতি। তো বর্মা বললো যে শরীরটা খারাপ লাগছে দেখে নাকি বর্মা রান্না করবে না, তো তার জন্য আমাকেই দিয়ে দিয়েছে। আর কচুরলতিগুলো কাটতে না অনেকটা কিন্তু টাইম লেগে গিয়েছিল। তো বন্ধুরা, ওইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। আর এখানে আমি ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। আর বাইরে পাশেই যে কচু হয়, কচুর গাছগুলো থেকে কিন্তু ওই লতিগুলো নিয়ে তুলে নিয়ে এসেছে। কাটতে টাইম লাগলেও কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। কিন্তু একজন যদি কেটে দেয় তাহলে রান্নাটা করতে কিন্তু সুবিধা হয়। কিন্তু এইভাবে যেহেতু এইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, ডাল একদিকে ডাল সিদ্ধ হয়েছে আর একদিকে ভাত, আর এইদিকে বসে বসে কাটছিলাম। তো আর একটুখানি কাটার বাকি আছে, তো ওইটুকু কেটে নিয়ে নেবো। তো ভাবলাম এদিকে যেহেতু ডালটা হয়ে গেছে, তো তার জন্য কিন্তু ডালটা এইখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নের মধ্যে পেঁয়াজ, তারপরে হচ্ছে তেজপাতা, জিরে এখানে দিয়ে দিয়েছি। আর হলুদ আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি। তো একটুখানি আমি ডালটার উতল উঠে গেলেই তারপরে ডালটা আমি নামিয়ে নেব। আজকে ডাল আর কচুরলতি রান্না করব, তাছাড়া আর কোনো কিছুই রান্না করব না। আর এইদিকে মাছ বা মাংস একদমই খেতে ইচ্ছে করছে না এত গরমের মধ্যে। মনে হচ্ছিল যে সিম্পল খাওয়া দাওয়া করাটাই এই গরমের মধ্যেই ভালো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ডালটা হয়ে গেছে। তো ডালটা এদিকে আমি নামিয়ে নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমি কচুরলতিটা সেদ্ধ করে নিয়ে নিলাম। কচুরলতিটা সেদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন। আর এখন আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। কচুরলতিটা কিন্তু বেশি একটা সেদ্ধ করিনি, কারণ বেশি যদি সেদ্ধ করি তাহলে এইদিকে ভাজতে ভাজতেই এইদিকে গলে যায়, এর জন্য তো হালকা সেদ্ধ করে নিয়েছি। তো এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তো তারপর একটুখানি জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভেজে নিয়ে নেবো।
আর কচুর লতিটা একটুখানি শুকনো শুকনোভাবেই রান্না করব, যেহেতু ডাল আছে এর জন্য। আর ওইদিকে আমি শুটকি মাছ ভেজে নিয়েছি, কারণ কচুর লতিতে শুটকি মাছ না দিলে কি হয় বলো, কচুর লতিতে শুটকি মাছ দিলে কিন্তু খুব ভালো লাগে। তো তার জন্য একটুখানি শুটকি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি, আর পরে দিয়ে দেবো আমি। আর এদিকে বর্মা আসছে কচুর লতি নেওয়ার জন্য। তো আমি বলছি কি একটুখানি দাঁড়াও, বর্মাদের রান্নাবান্না হয়ে গেছে। আমি বলছি কি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখো এই যে বন্ধুরা, এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো এখানে ওই যে শুটকি মাছটা এখন দিয়ে দিলাম, আর ওখানে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু শুটকি মাছটা ভেজে নিয়েছি একটুখানি শক্ত আছে, তো তার জন্য একটু জল দিলে নরম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এদিকে কচুর লতিটা হয়েও গেছে, একটু পরেই নামিয়ে নেব। তো তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেব। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তাড়াতাড়ি ওইদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, কারণ এদিকে যখন খেতে বসছিলাম আকাশটা এত শব্দ করছিল আর খুব অন্ধকার করছিল, মনে হচ্ছিল যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টি হবে। দুদিন থেকে এরকম ভাব দেখা দিচ্ছিল, কিন্তু হালকা করে বৃষ্টি হচ্ছিল, আর কিন্তু মানে বেশি একটা বৃষ্টি হচ্ছিল না। তো এরকম অন্ধকার করলো, আবার দেখি একটু পরে অন্ধকার মানে কেটে গেল। তো তারপরে আমি ওইদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে আসলাম তাড়াহুড়ো করে। তো এখন ভাবলাম এইদিকে গ্যাসটার মধ্যে ডাল পড়ে গিয়েছে, তো তার জন্য এখন আমি ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আমার এই ভাঙাচোরা রান্নাঘরটাকে এইরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বিয়ের পর সব মেয়েরাই একটা বাড়ির স্বপ্ন দেখে যে যেহেতু আমার ঘর যেন একটা সুন্দর একটা ঘর থাকে, বা রান্নাঘর একটুখানি যেন ভালো থাকে। তো সেরকমই যেহেতু যেটুকুই আমার আছে, তো ততটুকুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে গ্যাসের মধ্যে রান্না করি, আর দেখো টিনটা কীরকম হয়ে গেছে, ওখানে লবণ হলুদ ছিটকে পড়ে পড়ে একবার টিনটার মধ্যে মরিচা ধরেছে। তো ওগুলো যতই ঘষি না কেন কিছুতেই উঠবে না, কারণ ওগুলো মরিচা ধরেছে আর টিনটা ওইদিকে নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে গ্যাসটা মুছে নিয়ে তো তারপরে এই যে এখন আমি কৌটোগুলো মুছে নিয়ে নিচ্ছি, যেহেতু গ্যাসের পাশেই কৌটোগুলো, এদিকে তেল ছিটকে পড়ে যায়, আর বেশিরভাগই কিন্তু এভাবে মুছে নিতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। আর তোমাদের দাদাভাই ওইদিকে এই যে দাঁড়িয়ে দিয়ে ফোন করছে, আর মাম্মা মায়ের এই যে বর্মা ওইদিকে বসে আছে, আর এতক্ষণ আমিও বসেছিলাম। আর আজকে এই যে কাপড়টা কেচে দিয়েছে আর মামামের জামা প্যান্টগুলো, তো এগুলো নিয়ে যাব। তো এদিকে গ্যাসটা মুছে নিয়ে নিলাম, আর এদিকে দেখো সন্ধ্যা হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাসন, দাঁড়াও না মা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েছি, কারণ এদিকে খেতে বসছিলাম, এত আকাশটা অন্ধকার করছে, মানে কি বলবো বলার মতো না, অন্ধকার করছিল। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে একটুখানি ঘরের মধ্যেই শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। আজকে আর ঘুমাইনি, কারণ ঘুমালে পরে ঘুমটা যদি ক্লিয়ার না হয় আমার আবার মাথা ব্যথা করে, খারাপ লাগে শরীরটা, এর জন্য। এই দেখো কোথায় উঠে গিয়েছে, পড়ে যাবা শোনা, শোনা পড়ে যাবা। তো এখন চলে আসলাম একটুখানি বাইরে, বাইরে বসে এখানে বর্মা, আমি, তোমাদের দাদা ভাই, মাম্মাম সবাই মিলে এখানে গল্প করছিলাম। আর এইদিকে এখন চলে আসলাম, দেখতে দেখতে গিয়ে সন্ধ্যা লেগেই যাচ্ছে। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব, আর মামামকে এই জামা প্যান্টগুলো চেঞ্জ করে দেবো, কারণ মামাম ওগুলো পরে অনেকক্ষণ খেললো, আর এদিকে ঘেমে গেছে। কেন পড়বো? তো যাই হোক বন্ধুরা, চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শোনা নামো, চলো বাড়িতে যাব, সন্ধ্যা দেবো, চলো। সন্ধ্যা দিবা না? চলো উঠো, নামো। পাবা না নামতে? ভালো করে জুতো পরো। ও দিনে যে এখানে এসে কতবার উঠবে আর কতবার যে নামবে। এই যে এইখানে একটা, এখানে বেশি নেই, এই যে এইখানেই বেশি আছে। চলো বাড়িতে চলো, গরম। আর এই দিকে দেখো, এই যেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, তো যেদিন আগুন লাগিয়ে দিয়েছিল সেদিন বৃষ্টি হয়েছে দেখে ভালো করে কিন্তু মানে পুড়ে যায়নি, এর জন্য এ অল্পটুকু পুড়ে গেছে, আবার আসেই। তো এগুলো রোদ পাচ্ছে, আর একদিন সবগুলো আগুন লাগিয়ে দিবে, তাহলে চাষ করতে ভালো হবে। চলো শোনো, চলো।
কোথায় গরম? এখানে নাই, আগুন নেই এখন। আগুন থাকলে গরম লাগে, তাছাড়া লাগে না। চলো। ওইদিকে একটুখানি বসে থেকে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো তারপরে হাত পাগুলো ধুয়ে চলে আসলাম ঘরে। আর মামামকে জামা মানে গেঞ্জিটা পরেছে, যে গেঞ্জি প্যান্টটা চেঞ্জ করে দিতে চাইলাম, কিছুতেই চেঞ্জ করবে না। ও যা বলবে তাই, কান্না করছিল, তো তার জন্য ওকে হাত পা শুধু ধুয়ে দিয়ে দিলাম। যখন ওকে পড়াতে বসাবো তো তখনই নয় চেঞ্জ করে বিছানার মধ্যে একবারেই তুলবো। তো এদিকে এখন আছে মানে ও ঠাম্মিদের ঘরে, আর তোমাদের দাদাভাইও বাইরে ওইদিকে বসে আছে। তো দেখো বন্ধুরা, এই মানে কাপড়টা আমি কেচে দিয়েছিলাম, তো এই কাপড়টা আমি আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে দিচ্ছি। আর এদিকে চলে এসছে মামাম ও ঠাম্মিদের ঘর থেকে, এসে বলছে যে কলা খাবে। তো এদিকে দেখো মামামকে আমি কলাটা ছুলে দিয়ে দিচ্ছি। তো আমি বলছি যে এখানে বসে বসে খাও, তো ও বলছে না ঠাম্মিদের ঘরে গিয়ে খাবে। তো আমি বলছি কি ঠিক আছে। তো মামামকে দেখো এদিকে আমি কলাটা ছুলে দিয়ে দিলাম। আর এখন মামামের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। বাই, টাটা।